আমাদের এই জলাবদ্ধতার যে দীর্ঘদিনের যে ভোগান্তি, এই ভোগান্তির থেকে পুরো হাজীপাড়া এলাকাবাসীকে যেন মাননীয় মেয়র মহোদয় এই বছরের মধ্যে আমাদের এই জলাবদ্ধতার সমাধান দিতে পারে। আমাদের সকলের চাওয়া হচ্ছে এটা। এখানে দেখা যাচ্ছে আপনার এই সিডি এর কিছু কাজ চলতেছে সেনাবাহিনীর আন্ডারে, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে দেখা যাচ্ছে কোনো সমন্বয় নেই। মূল যে জিনিসটা হচ্ছে সমন্বয় না থাকার কারণে সেনাবাহিনী কাজ করতেছে ঠিক আছে, আপনি আমাদের এই রোডটা দেখেন, হাজীপাড়া রোডটা, এই রোডটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রত্যেক দিন 2-4-5টা গাড়ি এই রাস্তার থেকে এই ড্রেনের মধ্যে পড়তেছে, এবং দেখা যাচ্ছে আপনার হাজিরপুল থেকে আপনার এই হাজীপাড়া যে রূপনগর আবাসিক পর্যন্ত যে খালটা, ওই খালটা সম্পূর্ণ অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার, যেখানে ময়লা আবর্জনায় ভরা। ওইখানে সেনাবাহিনী প্রায় 10টা পয়েন্টে ওরা বান দিছে। বানগুলো ওরা উপর থেকে খুলছে ঠিক আছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ওদের এই শিট পাইলগুলো ভিতরে আছে, যার কারণে উপরের পানিগুলো যাচ্ছে কিন্তু নিচের পানিগুলো যাচ্ছে না। এবং ওইখানে মাটিগুলা যে খালের পাশে ওরা মাটি তুলছে, ওই মাটিগুলো আর পরিষ্কার করে নাই। ওটা সিটি কর্পোরেশনকে ওরা অবগত করে নাই, ওরা নিজেরাও করে নাই। ওদেরকে আমরা অনেকবার এই ব্যাপারে অবহিত করছি, কিন্তু আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে এটার একান্ত আকুল আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত যাতে এগুলা সংস্কার করে আমাদেরকে দ্রুত এই দুর্ভোগ থেকে কোরবানের আগে মুক্তি দেয়। জলাবদ্ধতা সৃষ্টির কারণটা হচ্ছে আমাদের দুই পাশে দুইটা, একটা হচ্ছে শীতলজন্না খাল আছে, একটা হচ্ছে লালা খাল আছে। শীতলজন্না খালটা 34 ব্রিগেডে ইঞ্জিনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পে 17 সালে আওতাভুক্ত করছে, কিন্তু লালা খালটা বিগত বছরে আওতাভুক্ত করছে। অনেক দেরিতে করার কারণে, কাজ দেরিতে শুরু হওয়ার কারণে আমরা এই জলাবদ্ধতাটা পোহাতে হচ্ছে। কিন্তু বিগত সময় সিটি কর্পোরেশনকে অনেকবার নক করছিলাম, কিন্তু ওরা উদ্যোগ নিবে, সংস্কার করতেছে বলে আমাদেরকে কি মূলা জুলাই দিছে, কিন্তু করে নাই। বর্তমান সরকারকে আমরা বলছি, ওরা আমাদেরকে আশ্বাস দিছে খুব দ্রুততার সময় এটা যে ময়লাগুলো আছে ময়লাগুলো অপারেশন করে দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করছে। এখন আমাদের দেখার বিষয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদেরকে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। জলাবদ্ধতার কারণে আমাদের বাসার মধ্যে আজকে দীর্ঘদিন পানি, বিভিন্ন ফ্যামিলিতে ওরা বাসাতে চলে যাচ্ছে হচ্ছে নিজ বাড়িঘর ছেড়ে। তারপরে বাচ্চা কাচ্চাদের তো আমরা বাচ্চা মুরব্বীরা চলাচল করতে অসুবিধা হচ্ছে, বাসার মধ্যে থাকা যাচ্ছে না। এখানে একটা পরিস্থিতি। আমার কয়েকদিন আগে আমাদের একজন মুরব্বী মারা গেছে, ওটাকে বলতে গেলে পানির ভিতরেই আপনার ওনাকে খবর দেওয়া গেছে। এই ধরনের অবস্থা আমরা মেয়রের সুদৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, আসলে এই 3 নং ওয়ার্ড বাইজিৎ থানার মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আশিক নগর উলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এখানে আশিক নগর উলিয়া উচ্চ বিদ্যালয়, এখানে হাজীপাড়া প্রাইমারি স্কুল সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো শিক্ষার্থীদের জন্য সবচাইতে বড়, আমরা জানি যে কি শিক্ষাদাতাদের মেরুদণ্ড। আজকে শিক্ষার মধ্যে যে বিঘ্ন করতেছে, যে পানির যে বিশেষ করে চতুর্দিক দিয়ে যেভাবে পানিগুলো এসে এখানে আপনার সমস্যা করতেছে, এটা গেলে শুধু একদিন না, এটা বিগত অনেক সময়, বিগত সরকারের আমল থেকে শুরু করে দেখতেছি যে এখানে আপনার পানিগুলো এখানে এসে জমায়েত হতে থাকে, এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এখানে আপনার এগুলো সবসময় তুলে ধরতেছি, কিন্তু এটা সংস্কার হচ্ছে না। সবসময় একটা আশ্বাস দেয়, কিন্তু আশ্বাসটা এটা রয়ে গেছে।